বাংলাদেশের ফুটবলকে যুগোপযোগী ও আধুনিক দল হিসেবে গড়ে তুলতে নিত্য নতুন পরিকল্পনা গ্রহণ করেছেন বাফুফের নতুন পরিচালনা পরিষদ। বিশেষ করে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। তার সামনে থেকে নেতৃত্ব ও মহাপরিকল্পনা প্রায় ডুবতে বসা বাংলাদেশ ফুটবলকে নতুন করে জাগতে শুরু করেছে। বাংলাদেশের ফুটবলের পাইপলাইনকে শক্তিশালী করতে 28 থেকে 30 জুন আয়োজন করা হয় ফুটবল ট্রায়াল, যেখানে অংশগ্রহণ করে 49 প্রবাসী ফুটবলার। আর সেখানে নজর কাড়েন বেশ কয়েকজন তরুণ তারকা, যাদের খেলার ধরন, শৈলী, ক্ষিপ্রতা অত্যন্ত মানসম্পন্ন ও মজবুত। এখন সবার অপেক্ষা বাফুফের ফলাফলের দিকে তাকিয়ে। পূর্ণাঙ্গ ফলাফল ফুটবল প্রেমীরা জানার আগেই জেনেছে দেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। তাদের প্রতিবেদন অনুযায়ী কেউ বলছে বাফুফের শর্টলিস্টে জায়গা পেয়েছেন 4 জন, কেউ বলেছেন 8 জন, তবে সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী জায়গা পেয়েছেন 6 জন। তবে সমস্যার জায়গা নতুন করে তৈরি হয়েছে। চূড়ান্ত লিস্টে যারা জায়গা পেয়েছেন তাদের অধিকাংশই থাকেন ইউরোপ আমেরিকার দেশগুলোতে। সেই দেশ থেকে বাংলাদেশে আসতে হলে লাগবে বিমান ভাড়া, আর এই বিমান ভাড়াও বহন করতে হবে নিজ খরচেই। এতেই আপত্তি তুলেছেন ডাক পাওয়া ফুটবলারদের অভিভাবকরা। কিন্তু বাফুফের ভাষ্য অনুযায়ী ডাক পাওয়া মানেই যুব দলের সুযোগ পাওয়া নয়, আরও দিতে হবে পরীক্ষা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল বাফুফের পক্ষ থেকে মিলবে বিমান ভাড়া। তবে সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী এখন পর্যন্ত বাফুফের এই কথায় সম্মতি দেননি ডাক পাওয়া ফুটবলারদের অভিভাবকরা, অর্থাৎ মাঝপথে ঝুলে আছে তাদের আশা। বসে নেই মাস্টার মাইন্ড তাবিথ আউয়াল, তিনি এর কিছু একটা সুরাহা করেই ছাড়ছেন। সব সমস্যার সমাধান হলেই কেবল এই 6 জন যোগ দিবে জুলাইয়ে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব 23 দলের প্রাথমিক ক্যাম্পে। প্রাথমিক ক্যাম্পে থাকবে 35 জন, সেখান থেকে মূল স্কোয়াডে থাকবেন 23 জন, আর যারা যাবেন ভিয়েতনামে খেলতে।